গাইস এত গরমে ইচ্ছা করছিল ব্লিঙ্কিট থেকে চকলেট আইসক্রিম অর্ডার করি। মাকে বললাম মা প্লিজ অর্ডার করি না। মা বললো আইসক্রিম খা আর বেশি বেশি করে আর ঠান্ডাটা লাগা। দোকান থেকে অর্ডার করতে পারলাম না তো কি হয়েছে, আমি চকলেট আইসক্রিম বাড়িতেই বানাতে পারি। তো কড়াইতে নিয়ে নিলাম 1 প্যাকেট দুধ, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর দিয়ে দিলাম 1 প্যাকেট পাউডার মিল্ক আর দুধটাকে ভালো করে এবার জাল দিয়ে নেবো। এদিকে একটা গ্লাস নিয়ে নেবো আর গ্লাসের মধ্যে আমি 3 থেকে 4 চামচ কোকো পাউডার দিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে বানিয়ে নিলাম আমি চকলেট সিরাপ। আর দেখো এদিকে দুধটা জাল দিতে দিতে কিন্তু একদম ক্ষীর হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো আমি চকলেট সিরাপটা। চকলেটটা কিন্তু দেওয়ার পরে আমি এটাকে আবারও জাল করে নেব 5-10 মিনিটের জন্য। আর তারপর দেখো আমাদের দুধটা কিরকম গাঢ় হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে নিয়ে নিলাম ফ্রেশ ক্রিম, এটা দেখতে তো একদম বডি লোশনের মতন লাগছে। আর এর মধ্যে আমাদের জাল দেওয়া চকলেট আর দুধের মিক্সচারটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কনডেন্সড মিল্ক। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করতে থাকতে হবে যতক্ষণ এরকম ফেনা ফেনা না হয়ে যায়। উফে গরমে কাজ করতে কষ্টই হয়ে যায়। যাই হোক, তারপর এটাকে একটা টিফিন বক্সে রেখে এটাকে ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে। পরের দিন সকালে যখন আইসক্রিমটা জমে যাবে তখন আইসক্রিমটাকে আবারও ওই গামলার মধ্যে নিয়ে এটাকে আরেকবার বিট করে নিতে হবে। আর বিট করার পর যখন আমাদের ব্যাটারটা এরকম ফ্লাফি হয়ে যাবে তখন এই সেম টিফিন বক্সে এটা আবার ঢেলে নেব। আর এখানে আমি ডেয়ারি মিল্ক ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটা উপর দিয়ে দিয়ে দেবো। তোমাদের কাছে চকো চিপস থাকলে তোমরা সেটাও দিতে পারো বা নাও দিতে পারো, কিছু যায় আসে। তারপর চামচ দিয়ে একটু নেড়ে দেবো আর আমাদের ক্রিমটাকে রেখে দেবো ফ্রিজের মধ্যে যাতে ক্রিমটা আমাদের আইসক্রিম হয়ে যায়। আর পরের দিন সকালে আমার চকলেট আইসক্রিম একদম রেডি হয়ে গেছে। উফ, এত কষ্ট করার পর ফাইনালি। অ্যাকচুয়ালি দোকান থেকে তো কেনাই যায় কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এটা টেস্টের কথা কি বলবো ভাই, আমুল ফেলের সামনে।